আমি যদি অশিক্ষিত হতাম লেবারি করতাম, আমি যদি অশিক্ষিত হতাম রিক্সা চালাতাম, আমি সরকারের কাছে ধান্দা দিতাম না। আমার ছেলে মেয়েকে নিয়ে উপযুক্ত পরিমাণে যেটুকু খেতাম, রাত্রে ঘুম হতো, আমার ঘুম হয় না। টেনশন, আমি কি করব? আমি তো কিছু করতে পারি না। সমাজের বোঝা, এই বোঝা আর এই গাড়ি টানতে চাই না। সরকার আমাদেরকে এই আশ্বস্ত করার পরে আমাদেরকে বিভিন্নভাবে তাল ভাবনা দিয়ে আমাদেরকে বিতাড়িত করে পরে পুনর্বার আবার আমরা আসি, আবার আমাদের কাছে একই কথা বলতেছে, আমরা অচিরেই আপনাদের নীতিমালা সংশোধন করে দিব। সেখান থেকেও আমাকে বিতাড়িত করে দেয়। আমরা শিক্ষক, আমাদের যা কথা বলে সেই বিশ্বাসটুকু নিয়ে আবার বাড়ি ফিরে যায়। দুঃখের বিষয়, এইভাবে তারা বিতাড়িত করতেছে, আমরা একের পর এক চলে যাচ্ছি। অথচ আমি একজন শিক্ষক, আমি দীর্ঘ 25 বছর যাবৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছি, অত্যন্ত মানবতার জীবন যাপন করতেছি। আমার ছেলেকে আমরা কলেজের বেতন দিতে পারতেছি না, উপবৃত্তির জন্য পুস্তক চেয়েছে, আমি পুস্তক দিতে পারি নাই। হয়তো আমার ছেলের উপবৃত্তি হবে না। সেখানে বলা ছিল যে বাবা তুমি উপবৃত্তি দিব, তোমার বাবার প্রতি মাসের যে আয় হয় সেই আয়ের একটা পুস্তক নিয়ে আসো। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি কি পুস্তক দিব, আমার তো পেটেই ভাত নাই, আমি তো মাসে কোনো ইনকাম করতে পারি নাই। আমার বৃদ্ধ বাবা প্রায় 90 বছর ছুঁই বয়স, আমার মা বৃদ্ধ মানুষ, তারা একই কথাই বলে যে বাবা আমি পেটে থাকতে তোমার বেতনটা আমি দেখতে পারলাম না, আমার অত্যন্ত কষ্ট। আমরা মানবতার জীবনযাপন করছি। আমি যেরকম শিক্ষক, আমার মতো হাজার হাজার শিক্ষক একই অবস্থা। হয়তো আমি বলতে পারতেছি, তারা হয়তো বলতে পারতেছি না, আমাদের একই অবস্থা। কিন্তু আমাদেরকে নিয়ে এই নাটক কবে পরিসমাপ্ত হবে আমরা জানি না। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আর নয়, যতটুকু হয়েছে, আমি 25 বছর যাবৎ বিনা বেতনে চাকরি করতেছি। আমার ছেলে মেয়েকে পড়াশোনা, বাবা মার একটু ঔষধপত্র আমরা দিতে পারতেছি না। আত্মীয় স্বজনকে বলি, যখনই ঢাকায় থেকে যাই তখনই বলে কি হলো, আমরা বলি আশ্রয় যখন দিয়েছে, তখন গর্বের সঙ্গে বলি যে না এবার এমপিও হবে ইনশাল্লাহ। আবার তারা বলে কি হলো, আবার বলি না এবার কথা দিয়েছে। কিন্তু আর কত না হলে আমাদের একটা পরিপত্র দিয়ে আমাদেরকে জানিয়ে দেখ যে আপনাদের যেমন এই স্বীকৃতি বাতিল করা হলো, আপনাদের এমপিও দেওয়া সম্ভব নয়। আর আমরা এই রাজপথে কোনোদিন আসবো না। আমি যদি অশিক্ষিত হতাম লেবারি করতাম, আমি যদি অশিক্ষিত হতাম রিক্সা চালাতাম, আমি সরকারের কাছে ধান্দা দিতাম না। আমার ছেলে মেয়েকে নিয়ে উপযুক্ত পরিমাণে যেটুকু খেতাম, রাত্রে ঘুম হতো, আমার ঘুম হয় না। টেনশন, আমি কি করব? আমি তো কিছু করতে পারি না। সমাজের বোঝা, এই বোঝা আর এই গাড়ি টানতে চাই না। আমাদের সরকার যে নাটক করছে, এই নাটকের পরিসমাপ্ত হোক, আমাদের বিল বেতন দিয়ে দেখ, আমরা আমাদের কর্মস্থলে যাব। আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ।